যারা ফেসবুকে কাজ করেন তারা কত কষ্ট করে ফেসবুকের পেজগুলোকে দাঁড় করাতে হয় এটা কিন্তু বলার কোনো ভাষা নেই। প্রচুর পরিমাণ কষ্ট করে কিন্তু 5,000, 10,000, 20,000 ফলোয়ার্স আমরা যুক্ত করি বা তার চেয়ে বেশি করি, এভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সেই কষ্টের পেজটা যদি কোনো প্রতারকের মাধ্যমে অথবা কোনো হ্যাকারের মাধ্যমে আমাদের পেজটি গায়েব হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। কারণ হচ্ছে যে এটা যে কষ্ট করে মানে সে ভালো জানে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বোঝানোর কোনো দরকার নেই, যারা এই লাইনে নাই তাদেরকে বোঝাতে গেলে বোঝানোর প্রয়োজন আছে যে আসলে একটা পেজ দাঁড় করাতে কী পরিমাণ কষ্ট হয়। তবে প্রতারক বা হ্যাকারদের কিভাবে প্রতারিত করে, ইতিমধ্যে আমার ক্ষুদ্র পেজটির মধ্যে কিন্তু বহুবার এই ধরনের সমস্যায় আমি পড়েছি। তো এই সমস্যাটা আসলে কিভাবে হয় বা কিভাবে আসে বা কিভাবে তারা প্রতারিত করে সেই বিশ্লেষণই কিন্তু আজকে করব। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমি চাই যে আমার মতো নতুন যারা আছে তারা যেন অন্ততপক্ষে বিপদের মুখোমুখি না হয়। তো আসলে মূল বিষয়টা কিভাবে হ্যাকাররা প্রতারিত করে থাকে। তারা কিন্তু আমরা যে ফেসবুক থেকে যে নোটিফিকেশনগুলো পাই, নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা জানি যে আমাদের কতজন ফলোয়ার্স হয়েছে বা একটা ভিডিও আপলোড করার পর কতজন ভিউ এসেছে, অথবা আমাদের পেজে কোনো সেটআপ এসেছে কিনা, এই ধরনের আনুষঙ্গিক আরও অনেক তথ্য কিন্তু আমরা ফেসবুক এই নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে থাকে। তো দিয়ে থাকার কারণে আমরা কিন্তু নোটিফিকেশনগুলো অনেক সময় বিভিন্ন কাজে কিন্তু নোটিফিকেশনগুলো ক্লিক করে থাকি। তো এইখানেই হচ্ছে যে প্রতারকদের মূল একটা টার্গেট। তো তারা কি করে, এইখানে আপনাকে সুন্দর করে একটা মেসেজ পাঠাবে বা নোটিফিকেশন আসবে যে মনে হবে যে এটা ফেসবুক মেটা কোম্পানি থেকেই আপনাকে এই নোটিফিকেশনটা দিয়েছে। আসলে মূলত এটা কিন্তু হ্যাকার দিয়েছে। তো আমরা যখন সাথে সাথে ক্লিক করি, যারা আমরা অনেকে বোঝা সত্ত্বেও অনেক সময় ভুলবশত টিপ দিয়ে দিই, যখন দেখি যে আমার মনিটাইজেশনটা চলে গেছে বা আমার আনঅরিজিনাল কোনো কন্টেন্ট চলে আসছে বা অন্য কোনো সমস্যা দেখায়, তখন কিন্তু আমরা সহসাই কিন্তু ক্লিক করে ফেলি। আসলে এই কাজটা মূলত মোটেও উচিত না। কেন উচিত না? কারণ এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে কষ্টের পেজ, আপনি যে এত কষ্ট করে পেজটাকে সাজাচ্ছেন বা বড় করেছেন, সেই পেজটা কিন্তু হ্যাকারদের হাতে চলে যায়। তো আমি বলবো যে আপনারা এই নোটিফিকেশনগুলোতে না ক্লিক করে আপনারা আপনাদের যে মূল পেজে গিয়ে চেক করবেন। মূল পেজের যে স্ট্যাটাস আছে বা রিকমেন্ডেশন আছে, এগুলাতে গিয়ে চেক করবেন। প্রয়োজনে আপনাদের যে সেটআপগুলো আছে, অ্যাডস অন রিলস, ইনস্টাম অ্যাড এবং স্টার, এইসব সেটআপগুলোতে চেক করবেন। তাহলে দেখবেন যে যদি কোনো প্রবলেম থাকে ওইখানে কিন্তু আপনাকে প্রবলেমগুলো দেখাবে, অথবা কোনো মনিটাইজেশন চলে গেলেও কিন্তু সেইখানে আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা আসলে এই ধাপটা যদি আপনারা চেঞ্জ করে বুঝে শুনে চালিয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করি অতি সহসায় বা অতি দ্রুত কিন্তু পেজটা হাতিয়ে তারা নিতে পারবে না। তো যাই হোক, দিন শেষে কিন্তু যদিও কারো পেজ নিয়ে যায়, কিন্তু সেই লোকটা কিন্তু থেমে থাকে না। সেই লোকটা কিন্তু তার অবস্থান ঠিকই তৈরি করে নেয় একভাবে না একভাবে। কিন্তু যারা প্রতারক তারা দিন শেষে কিন্তু কোনোদিনই লাভবান হতে পারে না। তাদের অবস্থান কিন্তু সবসময় ওই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না।